হনুমানজি যে নামটি শুনলেই মন ভক্তিতে ভরে ওঠে এবং সমস্ত সংকট দূর হয়ে যায়। তিনি হলেন শ্রীরামের পরম ভক্ত, মহাবলী এক যোদ্ধা, যাকে ভগবান শিবের অংশ মনে করা হয়। আপনারা কি জানেন, হনুমানজির কথা কেবল রামায়ণ অবধি সীমাবদ্ধ নয়। তার জীবনে এমন কিছু ঘটনা আছে যেটি রহস্য, রোমাঞ্চ এবং আশ্চর্য। আসুন প্রিয় দর্শক বন্ধুরা, জেনে নেওয়া যাক হনুমানজির জীবনের কিছু অজানা রহস্য। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আমরা তো সকলেই জানি হনুমানজি বানররাজ কেশরী এবং মাতা অঞ্জনার পুত্র। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটি জানেন যে হনুমানজির জন্মের কাহিনী কতটা অলৌকিক ছিল? তার মাতা, যিনি ছিলেন স্বর্গের এক অপ্সরা, পৃথিবীতে তার এক বানরের রূপে অবতারিত হয়েছিলেন। বন্ধুরা, ছেলেবেলায় তিনি খুবই চঞ্চল ছিলেন, যার ফলে একদিন তিনি খেলতে খেলতে তপস্যায় রত এক ঋষির তপস্যা ভঙ্গ করে দিয়েছিলেন। যার পর অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওই ঋষি বলে, আজ যেমন তুমি বানরের মতো ব্যবহার করছো, এর জন্য আমি তোমাকে বানর হয়ে যাওয়ার অভিশাপ দিচ্ছি। এই অভিশাপের কথা শুনেই তিনি ক্ষমা প্রার্থনা করেন। তখন ঋষি বলেন, আমি এটিকে বদলাতে পারবো না, তবে তোমার এই বানরের রূপ হবে অত্যন্ত দিব্য। তোমার গর্ভ থেকে জন্ম নেবে এমন এক সন্তান, যার জন্য তুমি বহু বহু যুগ অবধি অমরত্ব লাভ করবে। এই প্রকারেই বন্ধুরা, অঞ্জনী এক বীর পুত্রের জন্মের বরদান পান। এরপর অঞ্জনী বানর রাজ কেশরীর সাথে বিবাহ করেন এবং কঠোর তপস্যা করেন। তার তপস্যায় তুষ্ট হয়ে বায়ুদেব তাকে বরদান দেয়, তার পুত্র হবে অত্যন্ত শক্তিশালী এবং ভগবান শিবের অংশ। কিন্তু বন্ধুরা, হনুমানজির জন্ম কেবল বায়ুদেবের আশীর্বাদ হেতুই হয়নি। প্রভু শ্রীরামের সঙ্গেও ছিল তার এক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। আনন্দ রামায়ণ অনুযায়ী যখন রাজা দশরথ পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞ করছিলেন, তখন অগ্নিদেব তাকে ক্ষীরের তৈরি এক প্রসাদ দান করেন। এই প্রসাদ মাতা কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রাকে দেওয়া হয়েছিল, যার ফলে শ্রীরাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের জন্ম হয়। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, যখন মাতা কৈকেয়ী ক্ষীরটি পেলেন, তখন অত্যাধিক বায়ু প্রবাহের হেতু সেই প্রসাদের কিছু অংশ মাতা অঞ্জনীর কাছে চলে যায়। সেই ক্ষীর মাতা অঞ্জনী গ্রহণ করে নেয়। আসলে বন্ধুরা, পবনদেব নিজেই সেই ক্ষীরটি মাতা অঞ্জনীর কাছে পাঠিয়েছিলেন, যার ফলে বন্ধুরা হনুমানজিকে পবন পুত্রও বলা হয়ে থাকে। হনুমানজির জন্ম এই প্রকারেই শ্রীরামের সাথে জুড়ে ছিল। হনুমানজিকে আমরা পবন পুত্র, সংকট নাশক, বজরংবলী প্রমুখ বিবিধ নামে জানি। বাল্মীকি রামায়ণ অনুযায়ী ছোটবেলায় একবার তার নজর পড়ে আকাশে সূর্যের দিকে এবং তার এমনটা মনে হয় যে এটি কোনো মিষ্টি, সুস্বাদু, রসালো এক ফল। এরপর তিনি সূর্যের দিকে অগ্রসর হন। এটি দেখে দেবরাজ ইন্দ্র ভাবেন তিনি হয়তো তাকে প্রতিযোগিতার জন্য আমন্ত্রণ দিচ্ছেন। যখন হনুমানজি সূর্যের একদম নিকট চলে গেলেন, তখন ইন্দ্রদেব তার বজ্র দিয়ে হনুমানজির ওপর প্রহার করেন। বজ্রের আঘাত এতটাই তীব্র ছিল যে হনুমানজি তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলেন এবং নিচের দিকে পড়তে থাকেন। এই দৃশ্য দেখে তার পিতা পবনদেব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠে এবং সম্পূর্ণ পৃথিবীতে বায়ু রোধ করে দেয়, যার ফলে পৃথিবীর সমস্ত জীব ধীরে ধীরে মরে যেতে থাকে। এরপর সকল দেবতা হনুমানজির কাছে যায়। হনুমানজি জীবনের রক্ষা হেতু সকল দেবতারাই তাকে অনেক বরদান প্রদান করেন। ব্রহ্মদেব তাকে চিরঞ্জীবী হওয়ার বরদান দেন। শ্রী হরি বিষ্ণু তাকে রামের পরম ভক্ত হওয়ার আশীর্বাদ দেন। পাশাপাশি ইন্দ্রদেব বলে, কোনো অস্ত্রই তার আর কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্ট সেকশনে আমায় জানান। ভিডিওটি যদি আপনাদের উপকারী বলে মনে হয়, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।